বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ। লঙ্কা সিরিজের সাফল্যে বুঁদ নয়, প্রথম টি-20তে শুরু থেকেই পাকিস্তানের বিপক্ষে ভালো ক্রিকেট খেলতে চান লিটন দাস। মিরপুরের উইকেট নিয়ে এখনো পুরোপুরি ধারণা না পাওয়ায় ম্যাচের দিন একাদশ নির্বাচনের কথা জানালেন বাংলাদেশের অধিনায়ক। এদিকে বাংলাদেশের বিপক্ষে টি-20তে টানা জয়ের ধারা অব্যাহত রাখতে চান পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। নিলয় মজুমদারের রিপোর্ট। কোনো ব্যাটার কিংবা বলার নন, মিরপুরে খেলা হলে বরাবরই কেন্দ্রীয় চরিত্র হয়ে দাঁড়ায় শেরেবাংলার উইকেট। কিউরেটর গামিনীকে নিয়ে দীর্ঘক্ষণ তাই উইকেট পর্যবেক্ষণ করলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। উইকেটের রহস্য তো থাকছেই, ইতিহাসও লিটনদের বিপক্ষে। পাকিস্তানের বিপক্ষে 2016 সালের পর এই ফরম্যাটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। যদিও ম্যাচের আগে লিটনের কণ্ঠে ইতিহাস পরিবর্তনের প্রত্যয়। শ্রীলঙ্কা সিরিজটা ওভারঅল ফার্স্ট ম্যাচ হারার পরে আমরা ভালো কামব্যাক করেছি। অবশ্যই আমাদের প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই কনফিডেন্স সে গ্রো আপ করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম ডিফারেন্ট কন্ডিশন, ডিফারেন্ট টিম, পার্টিকুলারলি আপনার ওই দিনে আবার ওইভাবে গুড ক্রিকেট খেলতে হবে। এদিকে নতুন ঘরানার ক্রিকেট খেলা পাকিস্তান খুব বেশি পরিবর্তন আনতে চায় না তাদের খেলায়। বাংলাদেশের বিপক্ষে টানা জয়ের ধারা অব্যাহত রাখার দিকে মনোযোগী সালমান। বাংলাদেশ খুব ভালো দল, আমরা জানি এখানে কীরকম প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হতে পারে। আমরা আমাদের টানা জয়ের ধারাটা ধরে রাখতে চাই, সিরিজটি খেলতে মুখিয়ে আছি। লঙ্কার বিপক্ষে তৃতীয় টি-20তে মিরাজের পরিবর্তে শেখ মেহেদী খেললেও মিরপুরের স্লথ উইকেটে দুইজনেরই খেলার সমান সম্ভাবনা আছে বলে জানিয়েছেন লিটন। সিরিজ শুরুর আগে পাকিস্তানের অধিনায়ক এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশ দলকে। এই ফরম্যাটে গত 9 বছর ধরে জয় পায় না বাংলাদেশ। লিটন দাস অবশ্য বললেন, ইতিহাস গড়ার জন্য নয়, ভাঙেও। নিলয় মজুমদার, এনটিভি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।